এবার আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার বিষ্ণুপুরে। সেখানেও পর্যটন কেন্দ্রগুলোতে রীতিমতো ঢল নেমেছে। বাঁকুড়া মানেই পর্যটন মানচিত্রে রাজ্যের মধ্যে একটা আলাদা রকম জায়গা। সকাল থেকেই সেখানে শীতের রোদ গায়ে মেখে সাধারণ মানুষজন থেকে কচি কাঁচা সকলেই ভিড় জমিয়েছেন। বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ বাঁকুড়ার বিভিন্ন পিকনিক স্পটগুলোতে ভিড় জমিয়েছেন কচি কাচারা। পিকনিক মুডে রয়েছেন আম জনতা। পাশাপাশি বাঁকুড়া মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, অন্যান্য সমস্ত জায়গা অর্থাৎ বিষ্ণুপুর সমস্ত জায়গায় কিন্তু মানুষজন ভিড় জমিয়েছেন। কারণ একটা বছর 2023 থেকে 2024 সমস্ত বিষাদ স্মৃতি নিয়ে আবারও নতুন একটা বছরে পা রাখা, আর সেই বছরকে একেবারে স্বাগত জানালেন। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে স্বরূপ রয়েছে। স্বরূপ, এই মুহূর্তে বাঁকুড়ার ঠিক কি ছবি, যেখানে তুমি রয়েছো, সাধারণ মানুষজন তারা কি বলছেন, আজ দিনভর কি প্ল্যানিং তাদের? একেবারে দেখো, আমি রয়েছি মন্দিরনগরী বিষ্ণুপুর এবং এই মন্দিরনগরী বিষ্ণুপুর রীতিমতো যে জমজমাট সেটা আমি দেখাবো কলকাতা টিভি দর্শকদের। যে একটি মন্দিরের সামনে আমি রয়েছি এবং মন্দিরের সামনে প্রচুর মানুষের এখানে ভিড় জমেছে এবং প্রত্যেকটি মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এসেছেন, পর্যটকরা এসেছেন যারা মন্দির ঘুরে দেখছেন বিষ্ণুপুরে। আমি এখানে অনেক পর্যটক রয়েছে, আমি একটু কথা বলবো। যে কোথা থেকে এসেছেন আপনারা? মিদনাপুর থেকে। তো মন্দির ঘোরা হলো? না, এই যে ঢুকবো এবার। একটাও ঘোরা হয়নি? কিছু কিছু ঘুরেছি আগে। তো কেমন লাগছে আজকে তো বছরের শেষ দিন, কিভাবে এনজয় করবেন, কি প্ল্যানিং? এখানেই ঘুরবো, বিষ্ণুপুরটা এখানে, তারপরে বনলতা রিসর্ট, এরকম কিছু জায়গা ঘুরবো আর কি। আজকে প্ল্যানিং কি, সারাদিনের প্ল্যানিং? বিষ্ণুপুরের সমস্ত মন্দির এগুলো ঘোরা আর বনলতা রিসর্ট এগুলোই। আমি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করবো। যে এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড় রয়েছে, কারণ বিষ্ণুপুর মানে মন্দিরের শহর, পর্যটনের শহর। আর এই শহরে এসে ইতিহাসকে খুঁজে নেওয়া, মল্ল রাজাদের যে প্রাচীন ঐতিহ্যগুলো রয়েছে, এখানে যে টেরাকোটার মন্দিরগুলো রয়েছে, অপরূপ কারুকার্য যে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো ঘুরে দেখা। সকাল থেকেই সোনালি রোদ গায়ে মেখে মন্দির ঘুরে দেখা, এবং সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। যে কটা মন্দির দেখা হলো আপনার? এখনো পর্যন্ত তিনটে। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে তো শীতও রয়েছে, শীতের সাথে বছরের শেষ দিনটা কিভাবে এনজয় করছো? খুব ভালো লাগছে, বেড়াতে এসে খুবই আনন্দ করছি। শুধু বিষ্ণুপুর নয়, বাঁকুড়া মানে পর্যটনের জেলা। শুশুনিয়া থেকে বিহারীনাথ এবং তার সাথে সাথে হচ্ছে বিষ্ণুপুর, জয়পুর, সব মিলিয়ে একটা জমজমাট ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বছরের শেষ দিন বিভিন্নভাবে দিনভর হই হুল্লোড়, আনন্দ, পিকনিক, বিষ্ণুপুরকে ঘোরা, জঙ্গল দেখা, এগুলোই মূলত পর্যটকদের কাছে সব থেকে বড় বছরের শেষ দিনে একটা প্রাপ্তি বলা যেতে পারে। কারণ বিষ্ণুপুরকে একটু অন্যরকম ভাবে দেখা। আজকে যেমন যেটা বলছিলাম যে শীতের দিনটাকে একটু উপভোগ করতে করতে মন্দিরের গায়ে বসে একদমই স্বরূপ বোঝাই যাচ্ছে শীতের আমেজ গায়ে মেখে বেলা বাড়তেই মানুষজন কিন্তু এই বর্ষবরণের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন। ধন্যবাদ জানাবো, স্বরূপ ছিল সরাসরি আমাদের সঙ্গে বিষ্ণুপুর থেকে।